কন্যা রাশি এপ্রিল মাস 2026 সাল। এই মাস আপনাদের কেমন যাবে? এই মাসে কিছু গুরুত্বপূর্ণ আপনাদের জন্য উঠে আসছে। গ্রহগত যে অবস্থান থাকছে, কিছু অ্যাডভান্টেজ আপনারা পাচ্ছেন এবং 3টি পরিবর্তন জীবন বদলে দেবে। কন্যা রাশি যারা রয়েছেন, এক হচ্ছে আপনাদের যোগাযোগ তৈরি হচ্ছে, দ্বিতীয় হচ্ছে ইনকাম বাড়ছে, তৃতীয় হচ্ছে কর্মের স্থায়িত্ব সেটি কিন্তু আসছে এবং এর মধ্যেও অন্তর্নিহিত বিষয় কিন্তু অনেক লুকিয়ে আছে। এবং এই মাসে আপনারা 20 তারিখের পর, হ্যাঁ ঠিক শুনছেন, 20 তারিখের পর আপনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেখানে নিতে পারবেন এবং সমস্ত কিছু ক্ষেত্রে আপনার পক্ষে যেতে পারে। কন্যা রাশির যারা রয়েছেন, এই যে 3টি পরিবর্তন জীবন বদলে দেবে, এর মধ্যে কিন্তু অন্তর্নিহিত অনেক বিষয় আছে, অর্থাৎ আরও কোন কোন বিষয় এর মধ্যে যুক্ত আছে সেগুলি অবশ্যই ভিডিওর মধ্যে আপনারা জানবেন। তবে আগে জেনে রাখুন আপনাদের শরীর স্বাস্থ্য। যেহেতু রাশির অধিপতি গ্রহ আমরা দেখতে পাবো ষষ্ঠ স্থানে অবস্থান করে থাকবে মাসের 11 তারিখ পর্যন্ত। এরপরে ঘর পরিবর্তন করবে, তবে পূর্বের মাসের থেকে এই মাসে শরীর স্বাস্থ্য বিশেষ করে 11 তারিখের পর থেকে আপনারা ভালো ধরে নিয়ে চলতে পারেন। আপনাদের পড়াশোনা উচ্চশিক্ষা ক্ষেত্রে যদি থাকেন খুবই ভালো সেটা বলা যেতে পারে। এই মাসে আপনাদের ভালোবাসার সম্পর্ক সেটি মধ্যমা ধরে নিয়ে আপনি চলতে পারেন। আপনাদের বিবাহিত জীবন অনেক ক্ষেত্রে নিজেকে আপনারা চেপে নেবেন, মেনে নেবেন, বিষয়টা এইরকমই দেখাচ্ছে, অ্যাডজাস্ট করে নেবেন। আপনাদের বিজনেস গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত 20 তারিখের পর নেবেন, সেটা যথেষ্ট ভালো হবে এবং আমরা দেখতে পাচ্ছি যেখানে যা অর্থ আপনার কোনো ম্যাচিওরের বিষয় আছে সেটা নিয়ে চিন্তাভাবনা করতে দেখা যাবে। এছাড়াও কোথাও হয়তো আপনি ইনভেস্ট করেছেন, বিশেষ করে মার্কেট ইত্যাদি ক্ষেত্রে, যেখানে হয়তো লস হচ্ছে, না থাক এখান থেকে অর্থ তুলে নেওয়া যাক, এইরকম মোটিভেশন মনোবৃত্তি আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো। কর্মের দিক থেকে এটা তো যথেষ্ট ভালো সময় এবং পূর্বেই বলেছি যে 3টি মধ্যে একটি আছে কর্মের স্থায়িত্ব আসছে সেটা বলা যেতে পারে। আর ভাগ্যের দিক থেকে বলতে হলে এটা একটি পরিবর্তন ধরে নিয়ে আপনারা চলতে পারেন কন্যা রাশির যারা রয়েছেন, কারণ আমরা দেখতে পাবো 20 তারিখে শুক্র গ্রহ প্রবেশ করবে ভাগ্যস্থানে। এবার ভাগ্যস্থানে ভাগ্য অধিপতি গ্রহ যদি থাকে সেখানে যোগাযোগ বৃদ্ধি হচ্ছে, ধৈর্য বাড়ছে, মনের মধ্যে চেষ্টা বিষয়টা আরও কিন্তু প্রকট হচ্ছে, যার ফলে যদি একটু যোগাযোগ আপনাদের জীবনে আসে সেটাকে কিন্তু আরও বড় করে আপনারা তৈরি করবেন এবং সেটাই আমরা দেখতে পাবো, যোগাযোগ তৈরি হচ্ছে। অর্থাৎ বিকল্প কর্মের যোগাযোগ আপনাদের জীবনে আসতে পারে। এছাড়াও আপনারা যারা কোনো রকম ছোটোখাটো ইনকামের মধ্যে যুক্ত রয়েছেন সেখানে ইনকাম বৃদ্ধি হচ্ছে, প্রতিযোগী থাকবে, প্রতিযোগীকে পিছনে অবশ্যই ফেলতে পারবেন এবং কর্মক্ষেত্র থেকে অতিরিক্ত অর্থ পেতে পারেন। এই মাসে বিশেষ করে সোশ্যাল মিডিয়া যারা যুক্ত রয়েছেন, কোনো একটি ট্রানজ্যাকশান বিশেষ করে আটকে আছে দীর্ঘদিন ধরে, সেই অর্থ কিন্তু আপনারা পেতে পারেন এবং নতুন নতুন আয়ের উৎস সেটি কিন্তু খুলতে পারে আপনাদের সামনে কন্যা রাশি যারা রয়েছেন। এবং কর্মের মধ্যে একটি আপনাদের স্থিতিশীলতা আসছে, আপনারা এগুলো বুঝতে পারবেন কন্যা রাশির যারাই রয়েছেন। বিষয় হচ্ছে কি, আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি গ্রহ, পূর্বেই আমি আপনাদের আলোচনা করেছি, বৃহস্পতি গ্রহ শুভ গ্রহ থাকছে কোথায়? 10ম ঘরে এবং পুনর্বসু নক্ষত্রে অবস্থান করে থাকছে, অর্থাৎ বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করবে, যার ফলে এই যে ভাগ্যের একটি সহায়তা আপনারা পাচ্ছেন, কর্মের মধ্যে স্টেবিলিটি আসছে এবং এমন কোনো কর্ম করেন যেখানে আপনার অতিরিক্ত অর্থ পেতে পারেন, সেরকম ক্ষেত্রে অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। পারিবারিক ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নেবেন এবং অবশ্যই ছোটোখাটো সমস্যা বা পূর্বে ঋণ নিয়েছেন সেসব বিষয় কিন্তু আপনাদের চিন্তাভাবনা করতে দেখা যাবে কন্যা রাশি যারাই রয়েছেন। এই মাসটা আমরা দেখতে পাচ্ছি গ্রহগত যে অবস্থান থাকছে, যে পরিবর্তনগুলি হচ্ছে, সেই পরিবর্তন অবশ্যই আপনারা কাজে লাগাতে পারবেন এবং এই মাসে আমরা দেখতে পাবো এই যে 7ম ঘরে রবি গ্রহ থাকছে কিন্তু মাসের 13 তারিখ পর্যন্ত, এখানে শনি গ্রহ অবস্থান করে থাকবে, এখানে 11 তারিখে বুধ গ্রহ প্রবেশ করবে, মঙ্গল তো অবস্থান করেই থাকছে। তাই এই যে 7ম ঘরে রবি থাকছে, মঙ্গল থাকছে, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে গ্রহের অবস্থান বললাম, শনি গ্রহ থাকছে, যার ফলে কিছু পূর্বের বাধা, সেই বাধা নিয়ে একটু চিন্তা মনের মধ্যে থাকলেও আলটিমেটলি কিন্তু মাসের শেষের দিকটা অর্থাৎ 20 তারিখের দিকটা, 20 তারিখের পর থেকে সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু আপনার পক্ষে যেতে পারে। কারণ গ্রহগত যে অবস্থান, হয়তো মাসের শুরুর দিকটা তেমন হয়তো আপনি ফলাফল নিয়ে একটু চিন্তিত রয়েছেন, তবে শেষের দিকটা কিন্তু অনেকটাই আপনার পক্ষে যেতে পারে। এছাড়াও আমরা দেখতে পাবো রবি গ্রহ ঘর পরিবর্তন করবে, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে কোনো আপনারা অনলাইনে যুক্ত রয়েছেন যেখানে সমস্যা রয়েছে, সেই সমস্যা তো দূর হবেই, এছাড়াও সেখান থেকে অর্থ কিন্তু আপনারা পেতে পারেন, এই বিষয়টা যথেষ্ট আমরা দেখতে পাবো। এছাড়াও আপনাদের এই মাসে বিবাহ, যারা আপনারা বিজনেস করছেন, বিজনেস করতে করতে দ্বিতীয় কোনো রকম ইনকাম সেটাও কিন্তু আপনারা প্রবেশ করবেন, অর্থাৎ ইনকাম বাড়ছে, যেহেতু আমি বলেছি ইনকাম বাড়ছে, অর্থাৎ যেখানে কর্ম করছেন সেই ইনকামও যেমন বাড়ার সম্ভাবনা থাকছে এবং দ্বিতীয় কোনো আয়ের উৎস সেটাও কিন্তু আপনার সামনে খুলতে চলেছে।
যার ফলে কন্যা রাশি এই যে মাসে গ্রহগত যে অবস্থান থাকছে, আপনারা কিন্তু একটু নতুন উদ্যম নিয়ে চিন্তাভাবনা করে শুরু করবেন, এবং যার ফলে সেই উদ্যম আপনাদের অনেকটা কিন্তু কাজে লাগবে। কারণ ভাগ্যস্থানে ভাগ্যের অধিপতি গ্রহ থাকা মানে এটা যথেষ্ট কিন্তু অ্যাডভান্টেজ যে কোনো কারোর ক্ষেত্রে। আমরা যখনই মনের মধ্যে একটি পজিটিভ এনার্জি পাই, কী কারণে? যখন আমরা চেষ্টা রাখি সেই কাজ যদি আমাদের ঠিকঠাক হয়, তাহলে সেই কাজের মধ্যে আরও নিজেকে উজাড় করে দিই। তো সেই রকম আমরা দেখতে পাবো এই মাসে কর্মের স্টেবিলিটি, সেটা যারা চিন্তা করেন যে কর্ম নিয়ে কী হবে, দুশ্চিন্তা, এই দুশ্চিন্তা দূর হচ্ছে। এবং অবশ্যই আমাদের জীবনে ভালো মন্দ মিলেই কিন্তু জীবন। ভালোগুলো অবশ্যই তো সেটা উপভোগ করছেন, এবং মন্দগুলো যেগুলো মন্দ আছে, অর্থাৎ যেগুলো সমস্যা তৈরি করছে, যে কোনো ক্ষেত্রে পূর্বেই একটি সমস্যা তৈরি করছে, সেই সমস্যা কারোর পরামর্শে সেই সমস্যার সমাধান হতে পারে। এখান থেকে জটিল বিষয় কিন্তু কাটতে পারে। বিশেষ করে কোথাও আপনারা এমন কোনো ক্ষেত্রে যেটা মামলা মকদ্দমা পর্যন্ত চলছে, সেটাও কিন্তু আশ্বস্ত হতে পারেন যে এর নিষ্পত্তি একটি হচ্ছে, বা আপনারা ধরে রাখতে পারেন নিষ্পত্তি হচ্ছে। এই যে রবি গ্রহ ঘর পরিবর্তন করছে, রবি গ্রহ এক একটি ঘরে এক একটি মাস অবস্থান করে থাকছে। তাই যখন ভাগ্য স্থানে ভাগ্যের অধিপতি গ্রহ প্রবেশ করছে মাসে 20 তারিখে, এবং 14 তারিখে রবি গ্রহ প্রবেশ করছে অষ্টম স্থানে, এবং এক মাস তো থাকবেই, তাহলে এমন কোনো কেস, খুব জটিল কেস, কোনো সরকারি ইত্যাদি ক্ষেত্র থেকে আপনার সহায়তা বা কারোর পরামর্শ, সেগুলো থেকে আপনারা কিন্তু নিজের বিষয়টা আপনি বুঝতে পারবেন এবং সেখানে উদ্ধার করতে পারবেন গ্রহগত যে অবস্থান থাকছে কন্যা রাশি। তাই কন্যা রাশি এই মাসে যে গ্রহের অবস্থান থাকছে নিহাত কিন্তু খুব একটা খারাপ নয়। আপনার মধ্যে কনফিডেন্স আসবে। কনফিডেন্স যে ব্যক্তির মধ্যে থাকে সেই ব্যক্তি অবশ্যই কিছু না কিছু করতে পারে, এবং অবশ্যই কর্মক্ষেত্র নিয়ে যারা আশাবাদী রয়েছেন, ট্যালেন্ট আছে, সেই অনুসারে আপনারা নিজেকে প্রমাণ করতে পারছিলেন না, অবশ্যই প্রমাণ করতে পারবেন। এবং অবশ্যই আপনাদের ঘন ঘন, আপনারা যারা স্বাধীন কর্মে রয়েছেন, ঘন ঘন কর্মের একটি কৌশল পরিবর্তন সেগুলো আমরা দেখতে পাবো, এবং এই নতুন নতুন চিন্তাভাবনা সেগুলো ইনপুট করতে দেখা যাবে। অর্থাৎ যে কোনো বিষয় আপনারা বিশদে জানতে পাচ্ছেন এবং সেটা বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করবেন, এবং যে ব্যক্তি বিশদে জেনে সে বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করে সেই ব্যক্তি অবশ্যই ফলাফল পাবে। তাছাড়াও ভাগ্য তো আপনার সঙ্গেই থাকছে, ভাগ্য সাথে দিচ্ছে। অবশ্যই যা যেটুকু করার আপনারা চেষ্টা শুরু করবেন এই মাসে 20 তারিখের পর থেকে। বিশেষ করে কর্মের দিক থেকে আমি তো পজিটিভ সাইন দেখতে পাচ্ছি। এই 3টি পরিবর্তন জীবন বদলে দেবে আপনাদের কন্যা রাশি যারাই রয়েছেন, এবং এই 3টি পরিবর্তনের মধ্যে ভিতরে ভিতরে অন্তর্নিহিত যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি অবশ্যই জানতে পারলেন। এবং চেষ্টা রাখা উচিত এখন এই মুহূর্তে গ্রহগত যে অবস্থান থাকছে, বিশেষ করে বৃহস্পতি গ্রহ সম্বন্ধে আলোচনা করেছি, তাহলে অবশ্যই আপনাদের উচিত হবে একটু কর্মের দিক থেকে বেশি প্রয়াস রাখা, চেষ্টা রাখা, উদ্যম সেগুলো তো আসছে, এবং সেটা কর্মের মধ্যে নিজেকে প্রকাশিত করা। তাহলে এর ফলাফল আপনারা কিন্তু বেশি দিন নয়, এর ফলাফল কিন্তু আর কয়েকটা মাস কিন্তু পাবেন, পরেই পাবেন কন্যা রাশি যারাই রয়েছেন। তাই কন্যা রাশি এই যে এপ্রিল মাসের রাশিফল আপনারা শুনছেন, এই এপ্রিল মাসে অবশ্যই কিছু পরিবর্তন আপনার জীবনে আসছে, নতুন যোগাযোগ, যেটা দেখে কিন্তু আপনিও আরও মনের মধ্যে উন্মাদনা নিয়ে আসবে যে এখানে কিছু করতে হবে। সেই সুযোগটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, সেটা অবশ্যই ভগবানের আশীর্বাদ বলতে পারেন, সেটা অবশ্যই বলতে পারেন। কিছু অর্থ আপনার ছিল, সেভিংস করে রেখেছিলেন, সেটা দিয়ে কিছু করার চিন্তাভাবনা, একটি রাস্তা পথ অবলম্বন করা, সেগুলো আমরা দেখতে পাবো। এবং অবশ্যই আপনারা কিন্তু সময়টাকে কাজে লাগাতে পারবেন, অর্থাৎ একটু সুযোগ সন্ধানী হবেন। যোগাযোগ এলেই নিজেও আপনি উজাড় করে দেবেন সেই ক্ষেত্রে। এই হলো কন্যা রাশি এপ্রিল মাস 2026 সালের মাসিক রাশিফল। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।